যারা গেস্ট পোস্ট প্র্যাকটিস করেননি তাহলে কি তাদের কাজগুলো বার্ডেন হয়ে যাচ্ছে না? আজকে আবার নতুন জিনিস শেখাবো, প্র্যাকটিস করতে হবে, বার্ডেন হয়ে যাচ্ছে না তাদের জন্য? তাহলে প্র্যাকটিস করেন না কেন? আচ্ছা, ওয়েব 2.0 এই কাজগুলো করার জন্য আমাদের আর্টিকেল লাগে। আর্টিকেল লিখতে পারেন না কে কে? আর্টিকেল লিখতে পারেন না কে কে? ওকে, যারা আর্টিকেল লিখতে পারেন না তাদেরকে আমি শনিবারে শেখাবো। শনিবার ব্যাকআপ ক্লাস আছে না, ওদিনকে আমি শেখাবো আপনি আর্টিকেল লেখাটা। আর সব আর্টিকেল লিখতে পারেন? আচ্ছা, তো ওয়েব 2.0 এর জন্য আর্টিকেল লাগবে, তাহলে আমরা আজকে আর্টিকেল লেখা শেখাবো না। ওয়েব 2.0 কাজটা করতে হয়, কীভাবে করতে হয় সেটা। তো আমি যেটা বলছিলাম যে ওয়েব 2.0 আর গেস্টের মধ্যে একটু মিল আছে, দুইটার মধ্যে কি আর্টিকেল পরিচিত হয়, সেমভাবে আর্টিকেল পরিচিত হয়। একটু পার্থক্য হচ্ছে যে আপনি যখন ওয়েব 2.0 যখন করবেন তখন ওই ওয়েবসাইটগুলোতে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে একটা ব্লগ তৈরি করতে হবে, বুঝতে পারছেন? একটা ব্লগ তৈরি করতে হবে, ব্লগ তৈরি করে বা একটা ওয়েবসাইট তৈরি করে ওখানে আপনাকে আর্টিকেল পরিচিত হবে। যদি কোনো ওয়েবসাইটে আপনার নিচে ব্লগ তৈরি করে ওখানে একটা আর্টিকেল পোস্ট দেন, ওটাকে বলো ওয়েব 2.0, বুঝতে পারছেন? কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইট তারা ফ্রিতে আপনাকে মানে ওয়েবসাইট অথবা ব্লগ তৈরি করতে হয়, কিছু ওয়েবসাইট আছে, বুঝতে পারছেন? ওই লিস্টগুলো আমি আপনাকে দিয়ে দিব, সে শিখাবো কীভাবে ওখানে ই করতে হয়, ব্লগ তৈরি করতে হয়। এখানে অ্যাকাউন্ট করার জন্য আগের মতো কিছু ইনফরমেশন লাগবে। এখানে অ্যাকাউন্ট করার জন্য লাগবে হচ্ছে, প্রথমে লাগবে এটা মানে কি রিকোয়ারমেন্ট টু ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে কি অ্যাকাউন্ট করার জন্য যা কিছু দরকার আমাদের। এখানে অবশ্যই হচ্ছে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবে, একটা জিমেইল দেয়, সব জায়গায় একটা জিমেইল অ্যাকাউন্ট করবেন, সেম পাসওয়ার্ড দেবেন, একটা জিমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম দেবেন, এই ইনফরমেশনগুলো লাগবে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করার সময় ভেরিফাই করতে হবে, বুঝতে পারছেন? তো ভেরিফাইয়ের জন্য যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করবে সেই মেইলের মধ্যে কি যাবে, একটা নোট যাবে, তাই না? জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, কারো একটা জিমেল দেন আমাকে, কারো একটা জিমেল দেন, আমি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, তাহলে করতে হবে। কেউ একটা জিমেল এবং পাসওয়ার্ড পাঠানো আমাকে, হ্যাঁ কেউ একজনে দেন।
আগে কাটটা দিয়ে করে দিয়েছিলাম, আর আগে কাটটা দিয়ে করে দিয়েছিলাম আমরা, গেস পোস্ট শিখেছিলাম যে অনেক মিসে করে গেছে না? হ্যাঁ কি আসে নাই? অন্য কেউ একজন পাঠান, তাহলে তার অ্যাকাউন্ট করে হয়ে যাবে, আর করতে হবে না। মনে নেই কারো? কোথায়, গ্রুপে নাকি? পাসওয়ার্ডটা পাঠাতে হবে স্যার। জিমেইল আগে ওপেন করে নেবেন এখানে। এবার জিমেইলটা ওপেন করে নেবেন আপনারা। হ্যাঁ আচ্ছা, এখানে তাহলে আমরা জিমেইলটা এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন যে একটা ক্যাপিটাল লেটার দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, সিম্পল দিতে হবে, সিম্পল সাইন দিতে হবে, তারপর নাম্বার দিতে হবে। আপনার এটা দিয়েছি। আপনার নাম হচ্ছে কি? লিপু, তাই না? বলিয়েছি এখানে এল দেব, ক্যাপিটাল LIPU, লিপু। তারপর আমরা সিম্বল দেব, তারপর নাম্বার দেব। বুঝতে পারছেন? এইভাবে দিতে হবে, তাহলে স্ট্রং পাসওয়ার্ড হয়। এরকম স্ট্রং পাসওয়ার্ড দিলে ওইটা কেউ হ্যাক করতে পারবে না। এর একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার যে এক এক সার্ভারে অনেক সময় বলে যে হ্যাঁ এখানে ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, অনেক সময় বলে দেয়। এইভাবে যদি সাজা না দেন তাহলে আপনাদের সমস্যা হবে, তখন এখন করতে পারবেন না, তখন বলতে স্যার হচ্ছে না। বুঝতে পারছেন? এইভাবে দিয়ে নেবেন তাহলে হবে। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইউজার নেম অথবা হচ্ছে আপনার ওয়েবসাইট নেমও বলতে পারেন এখানে। বুঝতে পারছেন? এখানে ইউজার নেম বা ওয়েবসাইট, এখানে আপনার যে অ্যাকাউন্ট করবে আপনার নামে একটা ওয়েবসাইট কোড তৈরি করতে হবে এখানে আপনার নামে। বুঝতে পারছেন? সেই ওয়েবসাইট নামগুলো হচ্ছে আপনারা নিজস্ব নামে দিতে পারেন, আপনার নামে করতে পারেন, অথবা যে বাইরের নামে করে দিতে পারেন। বুঝতে পারছেন? বাইরের একবার করে রাখবেন, ওখানে বাইরে করে সময় লাগবে না, দেখা যাবে না। বাইরের নাম তো করবেন না, যেটা কি করবেন যে বাইরে এই ওয়েবসাইট করতে সময় লাগে না। হ্যাঁ, একবার করে ফেললে পরে সময় আমি দেখাবো, অল্প সময় লাগে এটা। তো বাইরের নাম দিয়ে করতে পারেন, বাইরের কোম্পানির নাম দিয়ে করতে পারেন, অথবা বাইরে যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ড দিয়ে করতে পারেন। বুঝতে পারছেন? নামগুলো কি কি দিতে পারেন বলেন তো? আপনার নাম দিতে পারেন, ইওর নেম, আপনার নাম দিতে পারেন, বায়ার কোম্পানির নাম, কোম্পানি নেম, অথবা বাইরে যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ডগুলো দিয়ে কিওয়ার্ডস দিতে পারেন। আবার অথবা কোনো ক্যাটাগরি রিলেটেড দিতে পারেন, কোন ক্যাটাগরি, নিশ্চয় কথা বলছিলাম, নিশ বা ক্যাটাগরি আলোচনা করছিলাম না ওইরকম। তো নিশ দিয়ে তাহলে সাধারণত আপনার প্রথমে নিশ রিলেটেড একটা নাম দিয়ে একটা ওয়েবসাইট করে রাখবেন, তাহলে ওই রিলেটেড যত কাজ আসবে কেন ওখানে সব পোস্ট দিতে পারবেন। নিশ ক্যাটাগরি। ওকে, তো সেই জন্য যে বাইরের নাম দিলেন আপনি, যে একটা বাইরের নাম দিলেন, যখন অন্য বাইরে কাজ দেবে তখন কি করবেন, তাই না? এই জন্য একটা কাজ করতে পারেন, আপনার এরকম একটা নাম দিবেন যে নামে সবারটাই দেওয়া যেতে পারে, সব ধরনের পোস্ট দেওয়া যেতে পারে। বুঝতে পারছেন? এরকম যেমন যদি আপনি দেন এখানে টেকনোলজি যদি দেন, তাহলে টেকনোলজি রিলেটেড কাজগুলো করতে পারেন, তাই না?
যদি এখানে টেক দেন, tech24.com, tech24 এটা দিলেন, নাম দিলেন, তাহলে টেক রিলেটেড দিতে পারবেন, তাই না? বাট এরকম একটা নাম দিতে হবে, তাহলে হচ্ছে আপনারা সব কিছু দিতে পারবেন। যেমন হচ্ছে কি বলতে পারি, এরকম একটা নাম বলেন তো যেমন সব দিয়ে দিতে পারে। হ্যাঁ, যদি আপনার নামে যদি করেন লিপু, এই নাম দিয়ে করেন, তাহলে কিন্তু আপনি সবই দিতে পারবেন, তাই না? নাম দ্বারা কি কোনো কিছু নির্দিষ্টকে বলতেছে? এখানে সবই কিন্তু পোস্ট দিতে পারবেন, তাই না? সব কিছু পোস্ট দিতে হবে না, এটা আপনার নামও দিতে পারেন। বাট যদি এখানে যান লিপু এসও এক্সপার্ট, তাহলে কি এখানে সব কিছু দিতে পারবেন? কি দিতে হবে? এসএ রিলেটেড দিতে হবে না? এসএ রিলেটেড পোস্ট দিতে হবে না? এসএ রিলেটেড পোস্ট দিতে পারেন, অন্যটাও দিতে পারেন, বাট এখানে সবাই মনে করবে যে এসএ রিলেটেড মনে হয়। বুঝতে পারছেন? তো আপনারা এই ধরনের নাম দিয়ে হচ্ছে আপনারা এখানে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। স্যার আবার একটু রিপিট করলে ভালো হয় স্যার, বুঝতে পারিনি বিষয়টা। রিপিট করব, আবার বলবো? জি স্যার একটু বলেন স্যার। ওকে, আবার বলি। না বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন, শুধু ভিডিও দিয়ে দেখে দিয়ে বুঝে নেবেন সেটা না, এখানেই বুঝে যাবেন। বুঝতে পারছেন? বাসায় গিয়ে বুঝবেন, এরকম কিছু করবেন না, এখানে বুঝে যাবেন। আচ্ছা, এখানে আমরা বলছিলাম যে আমাদের অ্যাকাউন্ট করার সময় আমাদের লাগে হচ্ছে জিমেল, জিমেলটা দিলাম আমরা, তাই না? আপনি একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবে সব সময়, পাসওয়ার্ড লাগবে, তাই না? একটা পাসওয়ার্ড দেবেন সব জায়গায়, যাতে পরবর্তীতে আপনাদের অনেক কঠিন হয়, তাই না? যে কি পাসওয়ার্ড দিছি মনে করতে অনেক কঠিন হয় নাকি? একটা পাসওয়ার্ড সব জায়গায় যদি ব্যবহার করেন ওইটা ভালো হবে নাকি সব জায়গায় একই জায়গায় একই পাসওয়ার্ড? একটা ব্যবহার করবেন, পরবর্তীতে আপনার জন্য অসুবিধা হবে, তাই না? সুবিধা হবে এটা। আচ্ছা, অ্যাকাউন্ট করার সময় এগুলো লাগবে। আবার এখানে ফুল নেমটা আগে দিয়ে দিই আমরা একটু, হ্যাঁ, ফুল নেমটা আগে দিয়ে দিই এখানে। ফুল নেম এখানে আপনার নামে দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ফুল নেম এখানে আপনার নাম দিতে পারেন। বুঝতে পারছেন? ফুল নেম এখানে আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার নাম হচ্ছে কি? লিপু, LIPU, লিপু। কি দেবেন? MD। আচ্ছা, এখানে কয়টা পার্ট আছে? এখানে 3টা পার্ট আছে, তাই না? অ্যাকাউন্ট করার সময় অনেক সময় কি 2টা পার্ট থাকে অনেক সময়, তাই না? 2টা পার্ট থাকে অ্যাকাউন্ট করার সময়। তাহলে কি করে, কিভাবে করবেন আপনারা? যখন ফুল নেম চাবে, হ্যাঁ, এইটুকু প্রথমে দিয়ে দিবেন, লিপু আলাদা করে দিবেন। যখন নাম চাবে, ফুল নেম চাবে, এটা তারপরে কাজ হচ্ছে আপনার এখানে যখন অ্যাকাউন্ট করবেন তখন ইউজার নেম অথবা ওয়েবসাইট নেম চাবে। ম্যাক্সিমাম জায়গায় ইউজার নেমের কথা বলি, ইউজার নেম দিতে বলে, ইউজার নেম অথবা ওয়েবসাইট নেম দিতে হয় এখানে। বুঝতে পারছেন? ওয়েবসাইট তৈরি করতে হয়, সেই ইউজার নেম অথবা ওয়েবসাইট তৈরি করতে হয়। তো এই ইউজার নেম বা ওয়েবসাইটগুলো কি আপনার নামে করতে পারেন, আপনি আপনার নামে নাম দিয়ে করতে পারেন এখানে। আবার একটা কথা বলে দিচ্ছি, যখন আপনি এখানে ওয়েবসাইট নাম দেবেন, আপনার নাম দিলেন বা কোনো কিছু নাম দিলেন, তখন কিন্তু কোনো স্পেস ব্যবহার করা যাবে না, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, কোনো সিম্বল সাইন ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? আপনি যখন কোনো ওয়েবসাইট নাম দেবেন, সে আপনার নামই দেন অথবা বায়ের নামই দেন অথবা কিওয়ার্ডই দেন অথবা নিশি দেন, ক্যাটাগরি যেটাই দেন না কেন, এখানে কোনো আপনার কোনো ক্যাপিটাল লেটার দিতে পারবেন না, কোনো সিম্বল সাইন দিতে পারবেন না, কোনো নাম্বার দিতে পারবেন না, কোনো স্পেস দেওয়া যাবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, এরকম করে। এইটা অনেকের প্রবলেম হয়, এটা বুঝতে পারে না। এটা তাহলে হচ্ছে কি, যখন আপনার ইউজার নেমটা দিবেন বা ওয়েবসাইট নাম দিবেন, আপনার নামটা দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, নাকি এইভাবে লিখবেন না? যখন ইউজার নেম চাবে এভাবে কি লিখবেন? এভাবে কি লিখবেন পুরোটা? এখানে ক্যাপিটাল আছে, এখানে স্পেস দেওয়া আছে না? এইভাবে দেওয়া যাবে না, তখন নিবে না। তখন আপনি পুরো নামটা যদি দিতে চান তাহলে কি করতে হবে? আপনি দিতে পারেন, এটা দিতে পারেন, MD AMR
AMIRUL, আমিরুল, ISL ইসলাম, LIPU, এইভাবে দিতে পারেন, কোনো স্পেস দেওয়া যাবে না। অথবা দিতে পারেন আপনি শুধু লিপু, এটা, তাই না? বড় হাতে হয়ে গেছে না? বড় হাতে দেওয়া যাবে না, এরকম দিলে নেবে না। হ্যাঁ, আচ্ছা। একটা বিষয় হচ্ছে যে অনেক জায়গায় এত ছোট নাম নেবে না, তখন কি করবেন? ছোট নাম নেবে না, এটার সাথে আপনি চাইলে আপনার নাম অ্যাড করতে অথবা কোনো নাম্বার ব্যবহার করতে পারেন এখানে, বুঝতে পারছেন? বা অন্য নাম দিতে পারেন, লিপু ইসলাম অথবা ইসলাম লিপু, লিপু ইসলাম, যে কোনো কিছু দিতে পারেন এখানে। এখানে এই নামগুলো কি দিতে পারেন, অথবা আপনার নাম দিতে পারেন, অথবা বাইরের কোম্পানির নাম দিতে পারেন, অথবা হচ্ছে কোনো কিওয়ার্ড দিতে পারেন, বাইরে কিওয়ার্ড দেবে না সেটা দিয়ে করতে পারেন, অথবা নিশ বা ক্যাটাগরি রিলেটেড করতে পারেন, অথবা যে কোনো নাম দিয়ে করতে পারেন, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট করার সময় এই বিষয়গুলো লাগবে। এখানে গিয়ে অনেকে প্রবলেম পড়ে যাবেন, ইউজার নেম দিবেন, হ্যাঁ, তখন প্রবলেম পড়ে যাবেন। হ্যাঁ, না, এখানে একটা নাম দিয়ে লিপি ইসলাম যদি দেন তাহলে এখানে সব কিছু দিতে পারবে। আবার আর এখানে যদি আপনি লিপি ইসলাম দিচ্ছেন, আপনি যদি এই নাম দিয়ে কেউ আগে করে থাকে তাহলে আপনি করতে পারবেন না, তখন এগুলোর সাথে কোনো কিছু অ্যাড করতে হবে অতিরিক্ত, বুঝতে পারছেন? যদি এই নামে কেউ করে থাকে তাহলে করতে হবে না। আচ্ছা, এটা তো অ্যাকাউন্ট করলেন, তাই না? অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে কি করতে হবে? বাইরের কি মানে পোস্ট দিতে হবে না আর্টিকেলটা, সে পোস্টটা দেখাবো, কিন্তু আমাদের এই কাজগুলো করার জন্য কিছু বাইরের কাছে ইনফরমেশন লাগে না, ওগুলো আমরা কি বলি? বাইরে রিকোয়ারমেন্ট। বাইরে রিকোয়ারমেন্ট মানে আমরা বাইরের কাছে কি কি নিব? এখানে 1 নাম্বার বলবেন ইয়োর ওয়েবসাইট ইউআরএল, 1 নাম্বার তাদের ওয়েবসাইট ইউআরএলটা দেবেন। 2 নাম্বারে নেবেন হচ্ছে আপনার টাইটেল, 3 নাম্বার হচ্ছে কিওয়ার্ড, 4 নাম্বার হচ্ছে আপনার শর্ট ডিসক্রিপশন, এখানে শর্ট ডিসক্রিপশন না হলেও হবে, বাধ্যতামূলক না। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে আর্টিকেল, এখানে বড় অপশন আছে, বুঝতে পারছেন? আর্টিকেল তো আপনি লিখেই দেবেন, তাই না? আর যদি ওনার কাছে থাকে অনেকে বাইরে দিয়ে দেবে আর্টিকেল, তখন আপনাকে আর লিখতে হবে না, তাই না? এই ইনফরমেশনগুলো আমাদের কি করতে হবে? বাইরের কাছে নিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমরা দেখাবো কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট করতে হয়, দেখাবো। আপনারা যখন হচ্ছে আপনার কাজগুলো করে দিবে, তখন যেগুলো সবচেয়ে ভালো ওয়েবসাইট ওগুলোতে প্রথমে করে দেবেন। আচ্ছা, সবচেয়ে পপুলার, সবচেয়ে সহজ, সবচেয়ে পপুলার যেটা, সবচেয়ে সহজ এবং সবচেয়ে পপুলার যেটা, সেটা আপনার যে ব্লগ স্পট, এটা বুঝতে পারছেন? এটা সবচেয়ে সহজ, এটা বাইরে তো অবশ্যই দিতেই হবে এটা, এবং অনেক ইম্পর্টেন্ট ব্লগ স্পট, বুঝতে
বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আপনার এর আগে কাজ করছি, এটা কাজের স্যাম্পল। আপনার বাইরে যখন কাজ হবে তখন এটা স্যাম্পল হিসেবে দিতে পারেন। এটা আপনি অ্যাকাউন্ট করার সময় এটার মধ্যে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে অ্যাকাউন্টটা দুইভাবে করা যেতে পারে, শুধু এই ওয়েবসাইটে অ্যাকাউন্টটা দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আপনি কী করতে পারেন, এইটা কপি করবেন, কপি করে গুগলে এখানে পেস্ট করবেন। এইভাবেই করেন, সবগুলো একইভাবে করে দিই তাহলে ভালো হবে। লগ আউট করে চলে গেছে। আচ্ছা, যখন আপনি এখানে আসবেন লগ ইন করবেন, তখন এখানে লেখা আছে গেট ইয়োর ব্লগ। আচ্ছা, আমি আরেকটা কথা বলে গেছি, কি বলতে হবে যে লগ আউট হয়ে গেছে তো এটা। অনেক কঠিন লাগতেছে। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্ট করা অপশনগুলো বিভিন্ন ধরনের থাকতে পারে। প্রথম থাকতে পারে হচ্ছে সাইন আপ করতে থাকতে পারে, তাই না? এটা থাকতে পারে, রেজিস্টার থাকতে পারে, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট থাকতে পারে, অথবা ক্রিয়েট ব্লগ থাকতে পারে, ব্লগ থাকতে পারে। মানে আপনারা আলোচনা করছেন গত ক্লাস, তাই না? আলোচনা করছেন কি কি থাকতে পারে, এই ধরনের কথাগুলো থাকতে পারে। এটা দেখতে হবে, খুঁজে বের করতে হবে কোথায়। যদি কোনোটা না থাকে তখন করতে হবে ব্লগ। বাট এখানে ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকবে ক্রিয়েট ব্লগ, বুঝতে পারছেন? সাইন আপ করতে হবে, কোনোটা সরাসরি লেখা থাকতে পারে ক্রিয়েট ব্লগ, আর অনেক সময় লেখা থাকবে সাইন আপ অথবা রেজিস্টার অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। গত ক্লাসে আলোচনা করছি অনেক, তাই না? একইভাবে এখানে কি বলছে, বলছে ক্রিয়েট ইয়োর ব্লগ, বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে দুইটা অপশন আছে, তো সেই জন্য দেখাচ্ছে কোন জিমেলটা আমি করবো। আর আপনার যেটাই তাহলে এটা দেখাচ্ছে, এটা বুঝতে পারছেন? আপনারটা যদি অনেকগুলো জিমেল ওপেন করা থাকে, এরকম অপশন দেখাবে যে কোনটা করবেন আপনি। এখানে দুইটা ওপেন করা আছে না, আমার এখানে অপশন দেখাচ্ছে, আমি করে দেবো এটা দেখতে। এখানে আমার পাসওয়ার্ড আছে।
আচ্ছা আমাদের অ্যাকাউন্ট করতে হয় না, একদম সহজ। এটাতে বলছিলাম না, এখানে কিছু যে টাইটেল চাচ্ছে, টাইটেল বুঝতে পারছেন? বলছে চুজ এ নেম ফর ইয়ার ব্লগ, দিস ইজ দ্য টাইটেল দ্যাট উইল বি ডিসপ্লে এট দ্য টপ অফ দ্য ইয়ার ব্লগ। এখানে একটা টাইটেল দিতে হবে। এখানে টাইটেল বুঝে হচ্ছে যেটা ওয়েবসাইট নাম বলছিলাম সেই নাম দিতে হবে এখানে। আপনার আমি দেই লিপিউ কি দেবো, ইসলাম। হ্যাঁ বুঝি নাই। যে কোনো কিছু দিতে পারেন, ব্লগার লিপু যে কোনো দিতে পারেন, এটা থাক সমস্যা নাই। এটা হলে তারপর আমরা নেক্সটে ক্লিক করবো এখানে। আচ্ছা প্রথম যেটা দিয়েছিলাম ওটা আসলে ওটা হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়েবসাইট নাম চায় না, এটা হচ্ছে পুরো টাইটেল চাচ্ছে। এটা ওয়েবসাইট টাইটেল, যেমন হচ্ছে আমাদের ওয়ান ডিরেকশনের ওয়েবসাইট নাম হচ্ছে কি onedirection.com, তাই না? ওয়ান ডিরেকশন হচ্ছে মূল ইউজারনেম বা মূল ডোমেনের নাম এখানে। আর আমরা লিখি টাইটেলটা হচ্ছে কি আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, তাই না? এখানে এরকম একটা টাইটেল দিতে হবে। আপনি দিতে পারেন লিপু এসে এক্সপার্ট, এটা দিতে হবে। এটা শো করবে, এটা টপে শো করবে। হ্যাঁ টপে শো করবে। কোথায় শো করবে আমি দেখাচ্ছি। এটা এখানে ক্লিক করি, দেখেন এই যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, যেটা বলছিলাম তখন আলোচনা করছিলাম। আর যে এখানে যদি রাখি, দেখেন দেখাচ্ছে কি ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট, ইস নাম দেখাচ্ছে না? এটা টাইটেল, যে ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউটের টাইটেল এখানে রাখলে। হ্যাঁ উপরে টাইটেল ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট দেখাচ্ছে এখানে সাদা, এটা এরকম টাইটেল দিতে হচ্ছে। আর নেক্সটে ক্লিক করবেন। এই যেখানে বলছে চুজ এ ইউআরএল ফর ইয়ার ব্লগ, এখানে অনেক সময় ইউআরএল কথা বলে থাকে। ইউআরএল নেমের জায়গায় যেটা বলছিলাম আমি, ইউজার নেমে বলছিলাম না, ওখানে ইউআরএল কথা বলতে পারে, যে ইউআরএল তৈরি করতে পারে। হ্যাঁ এখানে অনেক সময় বলতে পারি যে ইউআরএল। অথবা ইউআরএল মানে হচ্ছে কি ডোমেইন নেম, আপনার ওয়েবসাইটের নাম, বুঝতে পারছেন? এখানে ইউআরএল কথা তৈরি করতে পারেন। বুঝলেন না? এখানে ইউআরএল কথা বা ইউজার নেম যদি বলে, ইউআরএল যদি বলে, ওয়েবসাইট নেম যদি বলে, তখন কি আমরা এভাবে দেবো। আর এই দুইটার মধ্যে হয়তো কনফিউশন পড়ে যাবেন আপনার। এর আগের অপশনটা, এইটা অপশনটা ভুল হয় তাহলে বুঝতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি এখানে এটা দেই, এখানে যদি দেই তা ভুল হয় কেমন করে, LIPU লিপু IS লিপু SEO এক্সপার্ট। দেখেন এটা দিছি, এখন কি বলতেছে যে ইনভ্যালিড, দিস ব্লক ইজ ইনভ্যালিড, নিচ্ছে না। এরকম যেটা হবে না এরকম এখানে মেসেজ দেবে। তার মানে এটা সাপোর্ট করবে না, বলছিলাম না ডোমেনে কোনো স্পেস দেওয়া যাবে না। স্পেস দেওয়া না করছিলাম না, এখানে যদি আমি কোনো সিম্বল দিই এখানে, হ্যাঁ স্পেস দেন, দেখেন সিম্বল দিচ্ছি, তারপর নিচ্ছে না, নিচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে। আর যদি আমি এটা উঠা দেই, দেখেন এই যে অ্যাভেলেবেল হচ্ছে এটা। আবার এটা কেউ ব্যবহার করে নাই, সেটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। শুধু যদি লিপু রাখি, দেখি এই দেখেন লিপু নামে কেউ একজন অ্যাকাউন্ট করে ফেলছে। এটা আপনি করতে পারবেন না। কেউ একজন যদি অ্যাকাউন্ট করে থাকে তাহলে আপনি করতে পারবেন। অনেক ওয়েবসাইটে আবার ক্যাপিটাল লেটার দিলেও নেয়। দেখি এখানে কি বলে, এই দেখেন নিচ্ছে না, ক্যাপিটাল লেটার নিচ্ছে না, নিচ্ছে কি। তো অনেকে হচ্ছে কি মানে এই ধরনের প্রবলেমগুলো ফেস করে, অ্যাকাউন্ট করতে পারে না। বুঝতে পারছেন? আশা করি আপনাদের সমস্যা হবে না। এর আগে টাইটেল আপনি যে কোনোভাবে দিতে পারেন, সমস্যা নেই। বা টাইটেলটা যে কোনো ব্যাপারটা, এখানে যদি আমি একত্রে দিতাম, এখানে ওয়ান ডিরেকশনের টাইটেল যদি দিতাম এখানে, কই আরে এখানে যদি ওয়ান ডিরেকশন একত্রে দিয়ে দিতাম, সবগুলো ভালো দেখাইতো টাইটেল।
ভালো দেখো তো কি টাইটেল আলাদা করে দিচ্ছে, সুন্দর হইতেছে না? সবগুলো একত্রে যদি দিয়ে দিতাম তাহলে কি সুন্দর দেখা যেত, তাই না? টাইটেলটা এই টাইটেলটা সুন্দর করে দিতে হয়, মানুষ বুঝতে পারে জানে। বাইরে টাইটেল দিয়ে দিবে আপনাদেরকে, হ্যাঁ দিয়ে দেবে না টাইটেল, বুঝছো না? ওইটা দিবে। হ্যাঁ না, এখানে আবার আপনি অনেকগুলো করতে পারেন, যত ইচ্ছে অনেকগুলো করতে পারেন। আপনি 10টা করতে পারবেন এখানে, এটার মধ্যে আপনি যখন এটা কমপ্লিট হয়ে যাবে এটার মধ্যে আরও 10টা করতে পারবেন। পরবর্তীতে একটা করতে একটু প্রথম দিকে অনেকগুলো স্টেপ আসতে হয়, আর যখন দ্বিতীয়টা এখানে করবেন, দ্বিতীয় একটা ওয়েবসাইট করবেন এখানে, তখন আর এত ঝামেলা হবে না, একদম সহজ। সেটা আমি দেখাবো আপনাদেরকে। টাইটেল চেঞ্জ করা যায়, টাইটেল চেঞ্জ করবো। তাহলে আমরা কি লিখবো এখানে? তাহলে কি দেখবেন কোথায় ইউআরএল এর কথা বলে বা ইউজার নেমের কথা বলে, হ্যাঁ লিপু ইসলাম দিয়ে, এটা অ্যাভেলেবল আছে কিনা? অ্যাভেলেবল আছে। তারপর আমরা নেক্সটে ক্লিক করবো। এখানে দেখবেন কি অপশন আছে কোথায়, হ্যাঁ সবসময় ইনস্ট্রাকশন ফলো করবে যে কি বলছে এখানে। নেক্সটে ক্লিক করলাম, সেখানে ডিসপ্লে নেমের কথা বলছে, ডিসপ্লে নেম সে টাইটেলের মধ্যে দিবেন এখানে, হ্যাঁ আপনি কি বলছেন এখানে? এমডি আমিরুল, আচ্ছা লিপু এক্সপার্টের নাম্বার। এখানে যেটাই দেন না কেন নেবে, এখানে যেটাই দেন না কেন, যেভাবে দেন না কেন টাইটেল ওখানে নেবে। এই যেখানে ফিনিশে ক্লিক করলাম, সর্বোচ্চ 200 কে একটা দিতে পারবেন এখানে বলে দিচ্ছে এখানে। এটা লাগাইছে ঠিক কতটা? ওই লাগে নাই তো মনে হয়, পাই না। আমাদের দেখেন ওয়েবসাইট হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা ওয়েবসাইট হয়ে গেছে আমাদের। এখন আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে, চাইলে এটা সুন্দর ডিজাইন করতে পারবেন, বিভিন্ন সুন্দর করে ডিজাইন করতে পারবেন, বাট আমরা যে ওয়েব 2.0 এটার জন্য আমাদের সুন্দর ডিজাইন করার দরকার নেই, বুঝতে পারছেন? সুন্দর ডিজাইন করার দরকার নেই, এটা যেভাবে আছে ওইভাবে। তারা সুন্দর ডিজাইন দেখবে না, তারা দেখবে একটা ওয়েবসাইটে এইটাই বলো ওয়েব 2.0 ওয়েবসাইট, কারণ এখানে ফ্রিতে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারছেন। ওয়েবসাইট থাকে 2 ধরনের, বুঝতে পারছেন? ওয়েবসাইট থাকে 2 ধরনের, একটা হলো ফ্রি ওয়েবসাইট, আর একটা হচ্ছে প্রাইভেট, ব্যক্তিগত। যেটা প্রাইভেট ওটা বলে প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, যেটা আমাদের ওয়ান ডিরেকশনকে এখানে আমাদের টাকা দিয়ে এখানে আমরা ওয়েবসাইট তৈরি করছি, এটা বুঝতে পারছেন? এটা টাকা দিয়ে কিনছে ডোমেইনটা। এটা হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, যেটা আমরা পিবিএন বলি, প্রাইভেট ব্লক, নিজস্ব টাকা দিয়ে করছি। বাট এইটা যে আমরা ওয়েবসাইট করলাম, এখানে টাকা দিতে হয়েছে, ফ্রিতে বলছি, আমরা ফ্রিতে করছি, সেই জন্য এটাকে বলে ওয়েব 2.0। আচ্ছা, তো এখন অ্যাকাউন্টটা করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা পোস্ট দেওয়া, আমাদের মূল কাজ যেটা। আমাদের মূল কাজ কি এখন, মানে ওয়েবসাইট তৈরি করে এইটা আমরা কি উদ্দেশ্য করতেছি? পোস্ট দিতে হবে আমাদের, তাই না? হ্যাঁ, ক্যাটাগরি বলতে বোঝাচ্ছে যে আপনি যে ওয়েবসাইটের নামটা দিলেন, ওখানে আপনি দিতে পারেন যে হ্যাঁ, মানে কি দিতে পারবেন, টেক টিপস দিতে পারেন। তাহলে কি হলো, তখন নামটা টেক রিলেটেড হয়ে যেত না ওটা? হ্যাঁ না, এটাও করতে হবে, সমস্যা হয়। অনেকে মানুষের চায় যে নিশ রিলেটেড ওয়েব 2.0 করে দেবো আমাকে, বুঝতে পারছেন? নিশ রিলেটেড, তখন আপনি লিপু এস এক্সপার্ট, উনি যদি নিশ রিলেটেড চায় তাহলে কি টিপু এস এক্সপার্ট ওটাতে পৌঁছে দিতে পারবেন? উনি যে নিশের কথা বলবে ওই ধরনের নিশ আপনার তৈরি করতে হবে, তৈরি করে ওখানে পৌঁছে দিতে হবে, বুঝতে পারছেন?
পর্যন্তই তো ব্লক করা যায়, হ্যাঁ। এরপরে তো শুধু পোস্ট। এরপর শুধু পোস্ট, তাহলে তো আলাদা আলাদা করতে সমস্যা নেই। আলাদা করতে সমস্যা নেই। এখানে পোস্ট দিয়েছি, তাহলে আমাদের একটা আর্টিকেল তৈরি করা আছে মনে হয়, কোথায় যেন আছে এটা, কোথায় যেন আছে, এর আগে দেখেছিলাম তো আমরা এটা পিডিএফে কনভার্ট করে ফেলছিলাম, তাই না? হ্যাঁ, পিডিএফে কনভার্ট করে ফেলছিলাম, একটা আর্টিকেল তৈরি করা আছে। তাহলে টেক্সট ফাইলও ছিল, ডক্স ফাইলও ছিল। কোথায় টেক্সট ফাইল, ডক্স ফাইল কোথায়? ডেস্কটপে তো রাখছিলেন তখন। ডেস্কটপে তো রাখছিলাম, ডেস্কটপে তো নেই। আচ্ছা, কেউ কি পাঠাচ্ছেন আমাকে ফেসবুকে? কারোটা আছে কিনা দেখি। আছে স্যার অনেক। আচ্ছা, তারপর হচ্ছে কোথায় আসছিলাম যেন আমরা? আর্টিকেলের জন্য না? আর্টিকেল কে একটু দ্রুত একটু পাঠিয়ে দেন দেখি আমাকে পাঠাতে। কেউ একটা আর্টিকেল পাঠিয়ে দেন দ্রুত। জি স্যার, স্যার বলেন। কেউ একজন দ্রুত পাঠিয়ে দেন, তাহলে খুঁজতে হবে না। কল ভিডিও সেখানে একটা যে কোনো এই যে একটা পাইছি, হ্যাঁ এটা মনে হয়, দেখি দেখি। না এটা না তো, এগুলো তো আমি দিয়ে পাঠাইছি ফাইলে। কই আছে উপরে আছে স্যার। গেস্ট পোস্টের ক্লাসে পরে তো দিয়েছেন তাই না? ও আর্টিকেল আর্টিকেল আর্টিকেলের পরে দিয়েছে। ও ভিডিওটার পরে পরে দেওয়া হয়েছে। এতক্ষণ কেউ একজন পাঠিয়ে দিতে পারতেন আমাকে। উপরে নেই স্যার, মোবাইল ডেস্কটপে আছে। পিডিএফ 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 স্যার গেস্ট পোস্টে যে স্যাম্পলগুলো দিয়েছিলেন না, এটা কোনটা? একটা লিংকে ঢুকে গেলেই তো আর্টিকেল ফাইল। এই যে একটা পাইছি, দেখি এটা ওকে। ও এটা অল্প লেখা দেখি। ওই আপনি গেস্ট পোস্টে যে এই অল্প লেখা দিয়ে যদি পোস্ট করে দেখে তাহলে সেই কোনো দেখে সমস্যা আছে? স্যার একটা পাঠাই। হ্যাঁ, অল্প লেখা দিয়ে যদি পোস্ট করে দেখে কোনো সমস্যা আছে কি? না স্যার অল্প লেখা পোস্ট দেওয়ার বেশি লেখা পোস্ট দেওয়া একই কথা না? একই কথা। আর এটার সাথে একটা ইমেজও লাগবে তাই না? একটা ইমেজ লাগবে না? ইমেজ আমাদের আছে এখানে, তাহলে এটা আমরা পোস্ট দিব। এটা ডেভেলপ করতে হবে সুন্দর করে, তাই না? আচ্ছা, অন্য একজনেরটা নিয়ে দেখাই, আবার হচ্ছে মিসিং করে ফেলে একটা। কে পাঠাইছেন? ওই এটা না? Okay. আচ্ছা, উনি এখানে ই করছে, অ্যাঙ্কর করছে, অ্যাঙ্করটা বেশি হাইলাইট হয়ে গেছে, এরকম highlight। এরকম না, এরকমই থাকতে হবে ওয়ার্ডগুলো, এরকম ওয়ার্ডের মধ্যে, মানে এই ফন্ট সাইজ ওয়ার্ডগুলোর মধ্যে হাইপার লিঙ্ক করতে হবে, এইভাবে আলাদা করে হাইপার লিঙ্ক করে দেবো একটা বড় করে। বললে সমস্যা নাই, সাধারণত করা হয় না। আন্ডারলাইন ওকে, লাস্টে হচ্ছে আপনার ইউআরটা বসাই দিতে হবে, কিন্তু এটা বসান না, বুঝতে পারছেন? লাস্টে ইউআর বসাই দিতে হবে। দেখ, এইটা আমরা হচ্ছে তাহলে পুরোটা কপি করব, কপি করে এখানে আসি। এখানে দেখেন যে নিউ পোস্ট খুঁজে বের করতে হয় আপনাদের, কোথায় গিয়ে আপনি পোস্ট দিতে পারেন। নিউ পোস্ট লেখা থাকতে পারে, ক্রিয়েট পোস্ট লেখা থাকতে পারে, বুঝতে পারছেন? পোস্ট দেওয়ার জন্য হচ্ছে আমাদের বিভিন্ন কথা লেখা থাকতে পারে।
পোস্ট দেওয়ার জন্য আমাদের কি কি কথা থাকতে পারে? নিউ পোস্ট অথবা ক্রিয়েট পোস্ট আর দেখতে পাবেন, এই জন্য কথা থাকতে পারে। খুঁজে বের করতে হবে কোথায় কি আপনি পোস্ট দিতে পারেন। অথবা লেখা থাকবে ব্লগ পোস্ট, অথবা লেখা থাকতে পারে সাবমিট, বিভিন্ন কথা থাকতে পারে। অথবা লেখা থাকবে শুধু ক্রিয়েট, এটা থাকতে পারে। বুঝতে পারছেন? পোস্ট দেওয়ার জন্য এই ধরনের কথা লেখা থাকতে পারে। আর এই ধরনের কথা বিভিন্ন জায়গায় লেখা থাকতে পারে। এই কথাগুলো যেমন এখানেও থাকতে পারে, এই পাশের নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। খুঁজে বের করতে হবে, তাই না? এক এক ওয়েবসাইট তারা এক এক রকম করে তৈরি করছে। বুঝতে পারছেন? এক এক ওয়েবসাইট এক এক রকম তৈরি করছে। তাহলে আমাদের এখানে নিউ পোস্ট অপশন আছে, এখানে ক্লিক করব। আচ্ছা দেখেন এখানে অপশন চলে আসছে না? এখানে টাইটেল দিতে বলছে, এখানে ডিসক্রিপশন। আমরা পুরোটা কপি করছি না, এখানে পুরোটা দিয়ে দিচ্ছি আমরা। টাইটেলটা কপি করবো এখান থেকে কপি করে নিতে পারেন, কাট করে নিতে পারেন, সমস্যা নেই। কপি করে নিলাম এখানে। অনেক ওয়েবসাইট পোস্ট দেওয়ার পরে এটা এলোমেলো হয়ে যায়, তখন এটা সাজা দেবেন। বুঝতে পারছেন? সাজা দেবেন, স্পেস বেশি হয়ে যায়। এটা স্পেস বেশি হয়ে গেছে না, সাজা দেবেন। এখন ঠিক আছে না? এবার সাজিয়ে দিতে পারবেন। আর এখানে একটা ইমেজ দেবেন, এখানে উপরে একটা ইমেজ দেবেন। উপরে ইমেজ দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করবেন। দুই জায়গায় কি টাইটেল থাকবে? দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এখানে কাট করে নিতে বললাম না, এখানে কাট করে নিয়ে নিতে পারেন। দুই জায়গায় থাকলেও সমস্যা নেই। আমরা ছিলাম কোথায়? ওইটা পরে আগে এটা সাবমিট করে নিত। এখানে একটা ইমেজ দিতে হবে আমাদের, তাই না? এখানে একটা ইমেজ দিতে হবে। আচ্ছা এখানে আপনার অনেক আছে, এখানে আপনার ভিডিও সাবমিশন করতে হবে। এখানে ভিডিও সাবমিশন করতে পারবেন, পিডিএফ সাবমিশন করতে পারবেন। বুঝতে পারছেন? দেখা দেবো কীভাবে করতে হবে। আচ্ছা এখানে একটা ইমেজ দিতে হয়, বুঝতে পারছেন? একটা ইমেজ দেওয়ার জন্য হচ্ছে আপনারা উপরে এখানে ক্লিক করবেন। আপনি যেখানে ইমেজটা বসাবেন ওখানে এই লাভ পারতেছেন, এটা বলে কার্সর বলে। বুঝতে পারছেন? কার্সরটা বলে কার্সর, ওটা যেখানে থাকবে ওখানে ইমেজটা অ্যাড হবে। তাহলে এখানে যেখানে চান কার্সর সেখানে রাখবেন, রেখে এখানে দেখেন অপশন আছে এই যে ইনসার্ট ইমেজ। বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবে, এর অপশন আসছে যে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করবেন। এই যে বলছে আপলোড, এই যে চুজ ফাইল, একটা ফাইল চুজ করতে হবে, এখানে আবার ক্লিক করবেন। এখানে কোথায় আছে সিলেক্ট করে দেবেন। আমরা এখানে আসি, কোনটা? এই যেটা, এটা দিয়ে দিই। এটা হয়ে গেছে। তারপর আমি সিলেক্টে ক্লিক করব। হ্যাঁ এটা কপি করে যাবে, ইমেজটা কপি করে যাবে।
আমি দেখাই কিভাবে আনতে হবে। যেখানে ইমেজটা দিবেন, স্যার পিকচার আপলোডেটাই এটা হয়। আচ্ছা দেখাচ্ছি। এখানে একটা পিকচার দিতে হবে, বুঝতে পারছেন? এখানে একটা পিকচার দিতে জি হবে। স্যার। পিকচারটা দিবেন কিভাবে সেটা দেখাচ্ছি। পিকচার দেওয়ার জন্য এই যে লাভ করতেছেন, এটা যেখানে থাকবে, এটা বলে কার্সর বলে, যেখানে থাকবে ওখানে পিকচারটা অ্যাড হবে, তাই না? তাহলে এখানে আমরা ক্লিক করবো। যেখানে আমরা যদি এখানে যদি দিতে চাই, এখানে কার্সরে ক্লিক করতে হবে, তাই না? এখানে চাইলে আপনি অনেকগুলো ইমেজ দিতে পারবেন, বাট একটা ইমেজ দিলেই যথেষ্ট। যদি এখানে যদি ইমেজ দিতে চান এখানে দিতে পারেন, যদি এখানে দিতে চান এখানে দিতে পারেন। ইমেজটা কি আর্টিকেল রিলেটেড হবে না? অবশ্যই স্যার ইমেজটা কোথায় রাখলে স্যার ভালো হয়? উপরে? হ্যাঁ, উপরে দিলে ভালো হয়। উপরে দিলে। আর্টিকেল রিলেটেড হতে হবে অবশ্যই। আর বায়ার রিকোয়ারমেন্টে ইমেজ লাগবে না? হ্যাঁ, না বায়ার রিকমেন্ড ইমেজটা হচ্ছে ওখানে বলতে পারেন, হ্যাঁ ইমেজ দেওয়ার জন্য। যখন বায়ার রিকমেন্ডটা নেবেন একটা অ্যাড করে এখানে, যখন বায়ার রিকমেন্ডের কথা বলবেন এখানে ইমেজ বলতে পারেন, এখানে ইমেজ এন্ড ব্যানার। ইমেজ অথবা ব্যানার। এখানে লোগো দিবেন না, ইমেজ অথবা ব্যানার, বায়ার রিকমেন্ড এখানে। তাহলে আমরা কার্সরটা যেখানে রাখবো ওখানেই, এখানে ক্লিক করলাম। এখানে একটা অপশন আছে দেখেন, ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। বলছে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে চুজ ফাইল, এখানে ক্লিক করতে হবে। এখানে যেখানে আছে ওটা সিলেক্ট করে দেবেন, এইটা, তাই না? এটা ডাবল ক্লিক করলে সরাসরি নিয়ে নেবে, অথবা একটা ক্লিক করবেন, এখানে ওপেন ক্লিক করবেন, তাহলে হবে। কোনটা করবো আমি, ডাবল ক্লিক করবো না এখানে ক্লিক করবো? হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলে হবে, অথবা একটা ক্লিক করে ওপেন এখানে ক্লিক করলে হবে। ডাবল ক্লিক করবেন তাড়াতাড়ি হয়ে যাবে। ডাবল ক্লিক করলাম, চলে আসছে। দেন নতুন জাম। হ্যাঁ, দেন নতুন জাম। ওকে। যাই হোক, এখন আমাদের এটা হয়ে গেছে। যা বলছে সিলেক্টের কথা বলছে, হ্যাঁ। অনেক সময় আপনার অনেক একাধিক ই থাকবে এখানে, হ্যাঁ একাধিক থাকলে সিলেক্ট করে দিতে হবে যে কোনটা। যাই হোক, এটা ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে চলে আসছে। আর এটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন, এভাবে বড় করতে পারবেন, চাইলে বড় করতে পারবেন, বুঝতে পারছেন? চাইলে ছোট বড় করতে পারবেন। আবার এখানে কি এখানে অপশন আছে, আপনি এটা সাইডে দিবেন নাকি এটা মাঝখানে দিবেন, এখানে অপশন আছে পজিশন। সব ওয়েবসাইটে আবার এরকম পাবেন না, বুঝতে পারছেন? তাহলে হয়ে গেছে আমাদের কি, একটা ইমেজ দিছি আমরা, আর্টিকেল দিছি, এখন এটা পোস্ট দিতে হবে, তাই না? এখন পাবলিশ করে, অনেক সময় বলে পোস্ট, অনেক সময় বলে পাবলিশ। এটা ডান পাশে থাকতে পারে অথবা একদম নিচে থাকতে পারে। লেখা শেষে স্যার বায়ারের উপরে। এটা অনেক সময় নিচে থাকতে পারে পাবলিশ অপশন, অনেক সময় নিচে থাকে, অনেক সময় বামে থাকে, অনেক সময় ডানে থাকে। এটা পাবলিশ করার জন্য অপশন। পাবলিশের যে লেফট সাইডে যে জায়গা আছে ওটা কি কে কে দেখতে পারো? প্রাইভেট? এখানে না, এখানে প্রাইভেট না। এটা সিস্টেম হচ্ছে আপনার যে এটা পাবলিশ করার আগে প্রিভিউ, মানে দেখতে পারেন এটা আর্টিকেল কেমন হয়েছে, এটা দেখতে পারেন যে প্রিভিউ করার জন্য বা পোস্টার দিচ্ছে এটা কেমন দেখা যাচ্ছে ওটা করার জন্য। তারপর আমরা কি করে পাবলিশ করবো এখানে, তাই না? এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে যে পাবলিশ পোস্ট, এখানে কনফার্ম, এখানে ক্লিক করলাম, এখানে পাবলিশ হয়ে গেছে, বুঝতে পারছেন? না, এখন এটা রিপোল দিলেই দেখতে পারো না? আচ্ছা, এখন হচ্ছে আপনি যদি এই লিঙ্কটা নেন তাহলে দেখেন কেমন দেখা যায়। তো আমি প্রাইভেট ব্রাউজারে নিয়ে এখান থেকে বাইরে যে আর্টিকেল যে পড়ছেন বাইরে ওটা দেখতে যাবে, দেখি এটা দেখলে কেমন দেখায়। এটা দেখা যাচ্ছে কি? এটা অ্যাডমিট করতে হবে। এটা হবে না, তো বাইরে এইটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। তাহলে দেখা যায় এরকম একটা লিঙ্ক নিতে হবে। এটা নেওয়ার জন্য যখন এটা উপরে একটা কার্সার রাখবেন, দেখেন ডান পাশে এখানে দেখা যাচ্ছে চোখের মধ্যে একটা অপশন দেখাচ্ছে যে ভিউ, বুঝতেছেন? এখানে ক্লিক করতে হবে। এবার উপরে লিংক আছে। ক্লিক করছি, এই জায়গায় আমার দেখাচ্ছে আটের মধ্যে, দেখাচ্ছে না? এখন আমরা এই লিঙ্কটা দেখি কেমন দেখা, কপি করলাম, প্রাইভেট ব্রাউজারে দেখি আমরা, এই যে দেখা যাচ্ছে private browser। এই লিংকটা দিতে হবে। এই লিঙ্কটা আমরা হ্যাঁ বাইরে দেওয়ার জন্য রেখে দেবো। ওকে, এটার মধ্যে এই যে এটা যখন কার্সার রাখবেন দেখেন এই যে এখানে অপশন দেখাচ্ছে যে ভিউ, এখানে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম হবে।
ক্লিক করলে এরকম চলে আসবে, তখন এই লিঙ্কটা নেবেন। সব ওয়েবসাইট সিস্টেম একই না, বুঝতে পারছেন? একটু ভিন্ন, বুঝতে পারছেন? এটা কপি করে আমরা রেখে দেবো বাইরের জন্য। দেখছেন আমি পুরো ওয়েবসাইট সঙ্গে কেটে দিচ্ছি, পুরো ওয়েবসাইট কেটে গেছে, তাই না? রিস্টোর হবে, এখানে যাই, রিস্টোর হওয়ার উপায় হচ্ছে লিখুন। অনেক সময় রেজিস্টার চায়, আবার অনেক সময় চায় না। এটা হিস্টোরি থেকে ওকে নাকি আমরা চলে যেতে পারবো সবাই এখান থেকে। হিস্টোরিতে তো আছে স্যার। হিস্ট্রি যাওয়ার দরকার নেই, এই দেখেন চলে আসছে। আমরা করতেছিলাম কাটা আমার টুকরো নিচে। কেন হিস্টোরি থেকে যায় না। হিস্টোরি থেকে যাব? আমরা তো কপি করছিলামই, তাই না? তাহলে তো চলে আসবে। স্যার আপনাদের সাথে ওই সমস্যা হলে তো আচ্ছা, তো যাই হোক, এটা লিঙ্কটা রাখবেন এখানে, বুঝতে পারছেন? লিঙ্কটা রাখবেন, রেখে এক্সেল ফাইলে আমরা কোনটা এক্সেল ফাইল ডাউনলোড করছিলাম, ওই একটা ফাইল ডাউনলোড করছিলাম না আমরা, সেটা কোথায় রাখছি? ডাউনলোডে যাই, তাহলে পেয়ে যাবো। ওই জানো এক্সেলের কোনো ফাইল দেখাচ্ছে না, এক্সেল ওপেন করে নিচ্ছি। এক্সেল অ্যাপে মনে হয় সমস্যা তোমার। রিসেন্ট বানাইতে ওই এই যে এটা পিডিএফ, পিডিএফ, এগুলো সব পিডিএফ, 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 পিডিএফ আর পিডিএফ। আচ্ছা আমি নিচ্ছি, সমস্যা নাই, বের করতেছি আমি এটা, আমারটা মধ্যে যাই আমি দেখি। তাহলে এটা ওপেন করি, এই যে এটা আমরা ডাউনলোড করছিলাম না, সরাসরি এখান থেকে দেখছিলাম, সেই জন্য এখানে নাই, এটা আমরা ডাউনলোড করে নিই, শেয়ার করে ডাউনলোড করে আপনাদের দিয়ে দিচ্ছি। তাহলে সরাসরি ডাইরে পাঠিয়ে দিন, হ্যাঁ, ডাইরের লিঙ্কে পাঠিয়ে দিন। ফাইলটা লাগবে আপনাদের? জি স্যার। অবশ্যই লাগবে স্যার। ডাউনলোড করে এটা এখানে click করলাম। আচ্ছা সাপোজ হচ্ছে আপনার এটা তৈরি করছেন, বুঝতে পারছেন? তৈরি করছেন, পৌঁছতে পারবেন না, পৌঁছতে পারবেন না। আচ্ছা এখন এখন আমি একটু দেখাই দেবো, অন্য একটা পিডিএফ একটু পরে দেখাই। এখন দেখা দেবো এখানে চাইলে আপনারা অতি সহজে আরও অন্যভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
আর এখানে যত ইচ্ছা তত পোস্ট দিতে পারবেন এখান থেকে। এখানে আবার ক্লিক করবেন একটা পোস্ট দেবেন, যতবার ইচ্ছা ততবার পোস্ট দিতে পারবেন। সবই হচ্ছে এটা নামে থাকবে, হ্যাঁ, মানে শিমুল এস এক্স ওনার নামে করে দেখাচ্ছিলাম আর কি। সবাই শিমুলে কপি করতেছে। ওনার এইগুলো আমি করে দিচ্ছি তো সেই জন্য কি Similar, similar. বুঝতে পারছেন? এখন নতুন করে ওয়েবসাইট কিভাবে তৈরি করি সেটা দেখাচ্ছি। নিচে একটা অপশন আছে দেখেন, এই যে ব্লগ, আচ্ছা ভিউ ব্লগ তো এটা আসলে। এখানে ক্লিক করবেন, নিচে অপশন আছে যে নিউ ব্লগ, বুঝতে পারছেন? নিউ ব্লগ এর নতুন নামে করে ফেলবেন। এখানে এর টাইটেল দিতে হবে কি, আপনার নাম কি? জহির, JAHIR, জহির SEO এক্সপার্ট। এটা কি এখানে একাই দেবো, মিলে একত্রে দেবো নাকি সেপারেট করে দেবো? এখানে টাইটেল চাচ্ছে তাই না, স্পেস আছে সুন্দর করে। তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে কিভাবে দিতে হবে? স্পেস দিয়ে দেবেন, JAHIR, জহির SEO এক্সপার্ট। এটা অ্যাভেলেবেল আছে। দেখেন নতুন ওয়েবসাইট হয়ে গেছে। এটা কি সময় লাগছে এখন নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে? এইভাবে আপনি 10টা ওয়েবসাইট তৈরি করতে। কেউ মনে হয় চালু করছেন এখানে, এটা বন্ধ করেন। এইভাবে আপনারা চাইলে 10টা ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখানে সর্বোচ্চ 10টা ওয়েবসাইট তৈরি করা যায়। বন্ধ করে 10টা ওয়েবসাইট এখানে তৈরি করা যায়। স্যার ওদের টাইটেলটা চেঞ্জ করা যায়, এটা একটু বলবেন? আচ্ছা, টাইটেল চেঞ্জ করার জন্য আপনারা এখানে আসবেন, এই সেটিংস অপশন আছে, সেটিংস এখানে আসবেন। এই যেখানে দিচ্ছেন না টাইটেল, জহির SEO এক্সপার্ট, এখানে ক্লিক করবেন। এই যে টাইটেল যখন ইচ্ছে তখন এডিট করতে হবে। এক জিমেইলে 10টা, এই যে এটা আপনার ওয়েবসাইটের ইউআরএল, এটা হ্যাঁ, এক জিমেলে 10টা করে। স্যার যদি অন্য রিলেটেড কাজ আসে তাহলে ওই কাজ অনুযায়ী টাইটেল দেব। জিমেলটা তো ফ্যাক্ট না, এখানে যে নামে হোক না। হ্যাঁ, জিমেলে কোনো সমস্যা নেই, যে নামে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে এই যে এখানে একটা সুবিধা আছে, এখানে আমরা ওয়েব 2.0 করলাম না, এখানে আমরা PDF এ সাবমিশন করতে পারি, এখানে ভিডিও সাবমিশনও করতে পারি। এখানে বুঝতে পারছেন? এখানে PDF সাবমিশন করতে পারবেন, ভিডিও সাবমিশন করতে পারবেন, আবার হচ্ছে ইনফোগ্রাফি সাবমিশন করতে পারবেন। বুঝতে পারছেন? ইনফোগ্রাফি করতে পারবেন। দেখাবো কিভাবে করবেন এগুলা? জাস্ট দেখেন তো সাবমিশন আপলোডটা কোন জায়গা থেকে করতে হ্যাঁ, এটা দেখাচ্ছি। এখন এখানে ইনফোগ্রাফি সাবমিশন, PDF সাবমিশন, ভিডিও সাবমিশন, হ্যাঁ, এগুলো করে দেখাবো। অনেক সময় আমরা সোশ্যাল বুক মার্কিং এখানে করে দিই, সোশ্যাল বুক মার্কিং, হ্যাঁ, এটাও করে দিই এখানে। সোশ্যাল বুক মার্কিং করে দেখাবো। স্যার একটা নতুন ব্লগ সাইটে তো কোনো ভিজিট হয় না, এগুলা কি নেয়? এটা হচ্ছে বাইরে বলবে, আপনি যত ভালো ব্লগ সাইট যেটা ভিজিট আছে তত সে তত ডিমান্ড করবে, তখন ডিমান্ড থাকতে বেশি দিবে। আমার একটা প্রফেশনাল ব্লগ সাইট খোলা লাগবে, এটা একটু বলুন। এখন হচ্ছে যে আপনাদের নামে সবারই একটা নির্দিষ্ট একটা ব্লগ সাইট থাকতে হবে, সবাই আপনাদের একটা নাম। ওটা যেন আমাদের প্রতিষ্ঠানে একটা ওয়েবসাইট আছে না, এর টাকা লাগতেছে না, আপনার একটা অ্যাকাউন্ট করে রাখতে হবে। এখানে আপনার SEO এক্সপার্ট ও রিলেটেড কন্টেন্টগুলো পোস্ট দেবেন এখানে, আপনার নামে একটা ওয়েবসাইট করবেন, ফ্রিতে করবেন, তারপরে করবেন। আচ্ছা, এখানে অনেক কথা আছে, বললে আসলে তখন বেশি ভুলে যাবে, এটা ভুলে যাবে। এটা নেটে একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, কেবলটা কানেক্ট করতেছে না, সেই জন্য বারবার ছেড়ে দিচ্ছে। খারাপ হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে ফাঁকিবাজ, সবাই চায় ফাঁকি দিতে, সবাই প্রতিটা মানুষই চায় ফাঁকি দিতে। একমাত্র যারা কোনো প্রতিষ্ঠান মালিক তারা চায় একটু বেশি পরিশ্রম করে, তাই না? আর যারা চাকরি করে সবাই চায় ফাঁকি দিতে, সবাই ফাঁকি দিতে চায়, সবাই স্কোপ করে ফাঁকি দেবেই। কিন্তু বাংলাদেশ যত আপডেট হচ্ছে, যত ডিজিটাল হচ্ছে,
মানে ফাঁকি দেওয়ার স্কোপটা কমে যাচ্ছে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে কেউ যদি ডিজিটাল কুলির আন্ডারে যদি আসে, কেউ বুঝতে পারছেন, কেউ যদি ডিজিটাল কুলির আন্ডারে আসে তাহলে ফাঁকি দিতে পারবে? পারবে? ফাঁকি দিতে পারবে না। যত দিন যাচ্ছে কি বাংলাদেশ হচ্ছে ডিজিটালাইজ হচ্ছে, ডিজিটাল হচ্ছে, মানুষের ফাঁকি দেওয়ার, এবং দেশ ডেভেলপ হচ্ছে না এখন আস্তে আস্তে। মানুষ যদি ফাঁকি যদি না দিত, মানুষ যদি ভালোভাবে পরিশ্রম করতো, আমাদের সরকারের শুধু বিলেন দেয়, সরকার এটা করে না সেটা করে না, বাংলাদেশের জনগণই ভালো না। বাংলাদেশের জনগণই ভালো না, তাই না? ফাঁকি বাজি করি আমরা। আচ্ছা, হ্যাঁ রেফারেন্স দিব আমরা, এটা সিস্টেম করতেছে, রেফারেন্স সিস্টেম যেমন হচ্ছে দেখাচ্ছি আমি একটু আপনাদের। ফেসবুকটা কেটে গেছে। এটা আসছে আচ্ছা, এখানে আমি প্রথমে দেখাই কিভাবে পিডিএফ সাবমিশন করবেন। পিডিএফ সাবমিশনের প্রথমে টাইটেল দেন বাইরে, প্রথমে টাইটেল দিবেন, পিডিএফ সাবমিশন রিকোয়ারমেন্টটা নিয়ে সেখানে এখানেই তো আছে না, আপনাদের দিয়েছিলাম আমি পিডিএফ সাবমিশন রিকোয়ারমেন্ট দিয়েছিলাম না, রিকোয়ারমেন্ট তাহলে টাইটেল দেবো আমরা, তাই না? প্রথমে আবার কানেকশন চলে গেছে, নেটে প্রবলেম, ঠিক করতে হবে। টাইটেল, এটা টাইটেল না, আমরা সাজায় নিতে হবে, কিন্তু আমাদের সাজিয়ে নিতে হয় না পিডিএফ করার সময়, সাজিয়ে নিতে হবে। টাইটেল এখানে দিলাম, এই টাইটেল দিবেন, এখানে শর্ট ডিসক্রিপশনে দিবেন কি সহ, এটা শর্ট ডিসক্রিপশন না, দেখছেন? সাজায় নেনে বলে কতবার হচ্ছে আমাদের পরিচিত হচ্ছে। এখানে হচ্ছে আপনি চাইলে এখানে ইউআরএলটা দিতে পারেন সাথে। এখানে যদি সাজায় নিতাম তাহলে কি এত বার লিখতে হতো? হতো কি? হতো না। তারপরে বলছে আপলোড ফ্রম কম্পিউটার, ইমেজের কথা বলছেন এখানে। আচ্ছা, এখানে পিডিএফ ফাইল আপলোড করার অপশন নেই। এটা ইমেজ, এটা আচ্ছা, এখানে ইনসার্ট লিংক কথা বলতেছে। আচ্ছা, এরকম যদি অপশন না থাকে এটারও সমাধান আছে। এটার সমাধানটা হচ্ছে আপনার ওই পিডিএফ ফাইলটা কি করবেন, এই গুগল ড্রাইভে আপলোড দিবেন। না, ওই পিডিএফ ফাইলটা প্রথমে আপনার এই গুগল ড্রাইভে আপলোড দিবেন। এখানে ক্লিক করি, ক্লিক করে এই যে আপলোড ফাইল, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফাইলটা, এটা হ্যাঁ এখানে আপলোড করবেন। একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ওটার সাথে এটা অ্যাড করতেছি ক্লাসে। আচ্ছা, কোন ফাইলটা কোথায়? এখানে ক্লিক করে আমরা ফাইলটা ওপেন করতে পারি, অথবা এখানে দেখাবে ফাইলটা, তাই না?
দেখো এখানে ক্লিক করে ওপেন করে দিই, এরকম দেখাবে ওপেন করলে, ফাইলটা কোনো দেখাবে না, গোল ড্রাইভে ওপেন হবে। এখানে আসার পরে এখানে একটা অপশন আছে, দেখেন এই যে এখানে একটা অপশন আছে, এখানে ই করবেন হচ্ছে আপনার এই যে ওপেন ইন নিউ উইন্ডোজ, বুঝতে পারছেন? জিমেলটা ওপেন থাকতে হবে, থাকার পরে এই যে এখানে এটা বলে 9 ডট, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যেখানে ড্রাইভের অপশন আছে এখানে ক্লিক করবেন, এটা ওপেন হয়ে গেল। নিউ এর এখানে ক্লিক করবেন, আপলোড ফাইল অপশন আছে এখানে ক্লিক করবেন, যে ফাইলটা আপলোড করছেন পিডিএফ এটা মধ্যে ক্লিক করবেন। প্রথমে এটা আপলোড হয়েছিল, দেখাইছিল না কিছু আগে, ওই এনওয়ে যা হোক এইখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলাম, এটা দেখাচ্ছে তাই না, সেম নামে দুটো হইছে তো সমস্যা নাই। তারপরে আমরা 3 ডট এখানে ক্লিক করবো, ক্লিক করে এখানে আমরা ওপেন ইন উইন্ডোজ এটা বন্ধ না হলে কিন্তু ওই পরে অপশনটা শো করবে না, বুঝতে পারছেন? এখানে ক্লিক করব, তারপর আবার এখানে ক্লিক করে আবার এখানে এখন দেখাচ্ছে কই এই যে এখানে ইমিডিয়েট কোড, এখানে ক্লিক করে এই কোডটা, বুঝতে পারছেন? তারপরে আমরা এখানে আসবো, এখানে আসার পরে এখানে কোথাও কোনো অপশন পাবেন, হ্যাঁ, যে এমবেডেড কোড অ্যাড করার, বুঝতে পারছেন? এমবেডেড কোড অপশনে কোনো অপশন পাবেন এখানে, আমরা একটু দেখি, কোডটা একটু এখানে পেস্ট করে দেখি কি হয়, নিচ্ছে না, লিংক অ্যাটাচ করে দেয় কিন্তু পাবে লিঙ্ক অ্যাটাচ করে আছে, দেখুন দেখা যাচ্ছে। এটা এই করে নেই কই, কিভাবে ভিডিওটা আপলোড করবেন, যদি ভিডিও সাবমিশন করতে চান একদম সহজ। তাহলে এটা ভিডিও সাবমিশন করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, আপনার ভিডিও থাকলে এখানে ক্লিক করবেন, কোথাও ভিডিও আছে এখানে ক্লিক করবেন, এই ভিডিওগুলো এখানে ইনসার্ট করে দেবেন। আর এখানে ভিডিওটা বড় হয়ে গেছে, এত বড় ভিডিও দেবে না, আমাদের ক্লাসের ভিডিও অনেক বড়, তাই না? এখানে ছোট ভিডিও নেবে, অনেক বড় ভিডিও নেবে, ভিডিও তো দিয়ে দিব হ্যাঁ ভিডিও দিয়ে দেবে। তো এখানে ক্লিক করে আপনারা ইউটিউব থেকে নিতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করে আপনার ভিডিওটা সিলেক্ট করে দেবেন, বুঝতে পারছেন? আপলোড করলে হয়ে যাবে স্যার আপলোড করবেন, আপলোড করে এখান থেকে নেবেন, ইউআরএল নেবেন, এই যে আগের মতো করে ইউআরএল নেবেন, এর আগে যেভাবে ইউআরএল নিয়েছিলাম একইভাবে ইউআরএল নেবেন। আবার এখানে যেটা বলছিলাম যে ইনফোগ্রাফি যদি করতে চান, ইনফোগ্রাফি মানে একটা ইমেজ বাইরে যেটা দেবে সেটাই যে এখান থেকে আপলোড দিতে পারবেন, এখান থেকে ইমেজ, তাই না? ইমেজ দিতে পারবেন না, ইমেজ দিতে পারবেন এখানে, এখানে ক্লিক করে জাস্ট শর্ট ডিসক্রিপশন দিবেন, দিয়ে ইমেজটা দিয়ে পোস্ট দেবেন, পোস্ট দিয়ে ফাইলটা তার লিঙ্কটা দিয়ে দেবেন। দেখাবো আমি, দেখাচ্ছি, ইমেজটা দিলাম, যেখানে একটা ইমেজ দিই, ওই এটা আবার নেই দেখি,
এটা হয়ে গেছে আমাদের। এইটা বাইরে হচ্ছে আমরা শর্ট ডিসক্রিপশন দিলাম আর এখানে বাইরে ইমেজটা দিচ্ছি, তার মানে এটা আমরা ইনফোগ্রাফি হিসাবে চালিয়ে দেবো। ইনফোগ্রাফি শিখে নিতে আপনাদের আমি শিখাবো। আচ্ছা দেখো, এটা আমি পরবর্তী দেখাবো নি কমপ্লেক্স সাইজ আপনাদের জন্য, এত বেশি আলোচনা করলে বেশি হয়ে যাবে। এটা তো আমি ব্লগার দেখালাম, এখানে কিভাবে ওয়েব 2.0 করবেন তাই না, ব্লগার দেখালাম। অন্য একটা সাইডে দেখাই যেটা আরো পপুলার সাইড আছে। খুঁজে পাওয়া যায় না আমার site, মানে সবকিছু একটু hard। হার্ড এরকম দেখাবো, ওয়ার্ডপ্রেসটাও একটা হার্ড দেখাই আমি। ওয়ার্ডপ্রেস নাই। ওয়ার্ডপ্রেস এখানে নিয়ে দেখাচ্ছি। ওয়েব 2.0 সাইডের লিস্ট আমি বের করি। এখানে আরো লিস্ট আছে ওয়েব 2.0। এই যেটা ওয়ার্ডপ্রেস দেখাচ্ছিলাম কিন্তু ওয়ার্ডপ্রেস এখানে নাই, তাহলে আমি অন্য দেখাই। একটা সাইড আছে সেটা হচ্ছে একটু কঠিন নাকি, কঠিন সাইডটা দেখাই। আচ্ছা এই যে ওয়েবলি, এটাও খুব পপুলার সাইট, খুবই ভালো একটা হাই অথরিটি ওয়েবসাইট। এটাতে করে একটু কমপ্লেক্স, এটাতে করে দেখাই। তাহলে এটা ওপেন করবেন, এখানে আসবেন, আগের মতোই করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে প্রথমে। হ্যাঁ, ব্লগের অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা এখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমি বলছিলাম কি কি অপশন থাকে, এখানে কি অপশন আছে? হ্যাঁ, ক্রিয়েট ইওর ওয়েবসাইট অথবা সাইন আপ, দুই জায়গায় দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমরা এখানে যাই ক্রিয়েট ইওর ওয়েবসাইট, এখানে ক্লিক করলাম। এটা একটু কমপ্লেক্স দেখাচ্ছি, এর ইন্টারনেটও একটু ফাস্ট লাগে। এটা ভালো রান্না করে খাই। আপনার জিমেলটা কিন্তু ওপেন থাকতে হবে, এটা অনেক ভারী ওয়েবসাইট এটা। দেখেন এখানে কি
মানে একটু ভিন্ন না। অ্যাকাউন্ট করার অপশন, শপ ইনফরমেশন চাচ্ছেন এখানে। এখানে কি দিতে হবে? ফার্স্ট নেম দিতে হবে, এখানে লাস্ট নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, আবার কনফার্ম দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে আর সিলেক্ট করতে হবে। আমাদের সবই করা আছে না? রেডি করা আছে না? ফুল নেম আছে না এখানে আমাদের? ওই ফুল নেম, হ্যাঁ এটা আমরা ফুল নেম দিতে হবে। এটা তাহলে এখন কি করবো? এটা নিয়ে আসি। এখানে কি দিতে হবে? ইমেলটা দিতে হবে আমাদের। না, সমস্যা নেই। এটা দিলাম, এখানে আবার দিতে হবে, এখানে দিলাম, এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমরা এখানে লিখে রাখছি বলে সহজ হয়েছে না আমাদের। তারপর বারবার কি অনেক সময় লেখার সময় ভুল হয় না? টাইপ করবেন একটা হয়ে যাবে অন্যটা, ভুল হয় না? তখন বুঝবেন না আপনার সঠিক না ভুল হয়েছে, প্রবলেম হয়ে যাবে। সেই জন্য এইভাবে লিখে রাখবেন। আর হ্যাঁ, ওকে, যা হোক এখানে ক্লিক করলে শো করা দেখা যায় আর কি। যা হোক দরকার নেই। এখানে কোন দেশ আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপরে এটাকে কি বলে আমরা ক্যাপচা বলি, তাই না? এখানে সিলেক্ট করবো। এখানে এই যে আই এগ্রি, এখানে টিক দিতে হবে। যদি এটা টিক দেওয়া ছাড়া যদি আমি কন্টিনিউ করি তাহলে কেমন দেখা? দেখেন এই যে বলছে ইউ মাস্ট এগ্রি অ্যান্ড টিক দ্য বক্স টু কন্টিনিউ। এটা কথা বলছে। যখন আপনার কোনো বুঝবেন না, দেখবেন ওরা ইনস্ট্রাকশন বলবে যে এটা করো না, এটা করতে হবে। স্যার অনেক সময় এই যে অ্যাকাউন্ট করতে গেলে স্যার জিপ কোড নাম্বার চাই, এটা স্যার জিপ কোড হচ্ছে যেমন আমাদের উত্তর আর 1200, জিপ কোড 1230। এটা কোড থাকে না সব এলাকায়, 1230। যেমন আমাদের গ্রামে আমাদের ইউনিয়নে হচ্ছে, গ্রামে ইউনিয়ন হচ্ছে 1771। এর সব ইউনিয়নে আছে না? কোড আছে না? এটা সব কোড আছে, আপনি দেখবেন। স্যার এমন আছে যে জিপোর স্যার 4 দিকে দিতে নেয় না, 5 মিনিট এটা আমেরিকা ইউরোপে এটা হলে হয়। এগুলা ওই দেশে যদি হয়, ওই দেশের নিয়ম যে করে ওই নিয়ম অনুযায়ী দিতে হবে। আর বাংলাদেশের যে নিয়ম ওইভাবে দিতে হবে। কান্ট্রি সিলেক্ট করলেই বুঝতে পারবেন, হ্যাঁ, যে কত ডিসকাউন্ট। এটা ঠিক দিয়ে এখানে ঠিক দিলাম, এখানে কত ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। ওটার মধ্যে জিপ কোড নাম্বার থাকে। হ্যাঁ, বাড়িতে জিজ্ঞেস করলে হবে কাউকে জিপ কোড নাম্বার কত এটা। বা হচ্ছে আপনার এলাকার নাম দিয়ে গুগলে সার্চ দিলে বুঝতে হবে জিপ কোড, যে অমুক এলাকার। হ্যাঁ, জিপ কোড উত্তরার জিপ কোড যদি লেখেন তাহলে উত্তরার জিপ কোড দেখাবে। কাশপুর জিপ কোড দেখেন দেখাবে হয়তো। ওই আচ্ছা, একটু স্লো কাজ করতেছে না সেই জন্য। এই সফটওয়্যার অনেক ভালো। এটা আপনার সেভ করে রাখতে পারেন অথবা কেটে দিতে পারেন। এটাকে যদি সময় লাগে একটু রিলোড দেবেন আবার একটু। হ্যাঁ, এটাতে এখন পারবো কিনা নাই পারবো, এটা অনেক ভারী। আচ্ছা, এখন বলছে হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট উড ইউ লাইক টু ক্রিয়েট। আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান? আগেটা কি এরকম অপশন ছিল? ছিল না। আপনি কি করবেন? আই নিড জাস্ট ওয়েবসাইট, আই নিড এ ওয়েবসাইট উইথ অনলাইন স্টোর। কোনটা চাচ্ছেন আপনি? এটাই দেন আপনি, এটা সিলেক্ট করলাম, এবার ক্লিক করলাম। এখন আবার বলছে সিলেক্ট এ থিম। এখানে আমার বিভিন্ন থিম আছে, বিভিন্ন সুন্দর সুন্দর থিম আছে এখানে, আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন এই যে আপনি যে এটা সিলেক্ট করেন এরকম হবে আপনার ওয়েবসাইটটা। এটা সিলেক্ট করেন বিভিন্ন ধরনের, যে এটা ছিল এরকম হবে। আবার এগুলো বিভিন্ন, যে এটা সিলেক্ট করে এরকম হবে ওয়েবসাইটটা, এটা সিলেক্ট করে এরকম হবে ওয়েবসাইটটা। আরও ক্যাটাগরি আছে, যে পোর্টফোলিও ক্যাটাগরি আছে, এখানে পার্সোনাল আছে, এখানে আবার এখানে ইভেন্ট আছে, এখানে আবার ব্লগ আছে। এখানে অনেক সুন্দর ডিজাইন করা যায়, এটার মতো অনেক সুন্দর একটা ওয়েবসাইট করা যায় ফ্রিতে। তো আমরা ব্লগ যেহেতু করবো, ব্লগের মতো যে থিমগুলো আছে ওগুলো সিলেক্ট করবো, বুঝতে পারছেন? আমরা শিখবি
ব্লগ পাস করবেন, ব্লগের মতো নেব। এখান থেকে যে কোনোটা নিতে পারেন, যে কোনোটা নিতে পারেন। সাপোজ আমি এটা নেই, এটার মধ্যে ক্লিক করবেন, হয়ে যাচ্ছে। এই দেখেন এরকম হবে, এইরকম হবে ওয়েবসাইটটা আপনার, বুঝতে পারছেন? আগে থেকেই থিম রেডি করেছি, এরকম হবে ওয়েবসাইটটা। এখানে অপশন দিয়েছে কি স্টার্ট এডিটিং। আগেরটার চাইতে একটু ভিন্ন না, একটু সহজ না আগেরটার চাইতে? একটু কঠিন। কিন্তু বলে দিচ্ছে কোনটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে না, প্রথমবার একটু প্রবলেম হবে। স্টার্ট এডিটিং এখানে ক্লিক করবেন। এটার মধ্যে ইমবেডেড কোড দেওয়ার অপশন আছে একটা, মানে পিডিএফ সাবমিশন আপলোড করার একটা অপশন আছে। এখানে বলছে ইউ আর অল সেট ওপেন সাইট এডিটর টু এনজয় এ নিউ ওয়েবসাইট। এখানে ক্লিক করবেন রিলিজ নোট, এখানে ক্লিক করবেন রিলিজ, ডান। আচ্ছা এখানে এখানে ক্লিক করবেন, আচ্ছা এখানে ক্লিক করবেন, মাঝখানে ক্লিক করবেন। এটা এখানে একটু সময় লাগবে, এখানে একটু সময় লাগবে। যাক এটা ওপেন এখানে শো করবে, আরো টুলস অনেকবার শো করবে এখানে। এখন কি আমরা এখানে ওয়েবসাইট নাম দিতে পারছি কি আমরা এখানে? এখানে কিন্তু ওয়েবসাইট নাম দিতে পারি না, দিতে পারছে কি? দিতে পারি না। এটা একটু পরে দিতে হবে ওয়েবসাইট, বললাম না সব ওয়েবসাইট একই রকম না, একটু ভিন্ন। এটা ওয়েবসাইট নামটা একটু পরে দিতে হয়, যখন আমরা পাবলিশ করবো না তখন দিতে হবে এটা ওয়েবসাইট নাম। সবাই বাড়ি কি একই রকম তৈরি করে? একই জন একই রকম তৈরি করে না, একই জন একই রকম ডিজাইন করে। এখানেও যাদের ওয়েবসাইট তার মতো করে এখানে ই করছে। আর এটাতে শুধু সব অনেক বেশি সুন্দর। এটাতে আমরা একটা আবার রিলোড দিয়ে দিই। আপনাদের মধ্যে অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে কার কার? বা কার হয় না অ্যাকাউন্ট? ফাইবারে সেটলাকে অ্যাকাউন্ট করা হয়নি কার? না এই আর কার হয়নি? আপনার হয়নি? আর কার হয়নি? আপনার শনিবার আসবেন অবশ্যই, হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন। টেস্ট দিয়ে দেন শনিবার। হ্যাঁ টেস্ট দিয়ে দেবো, টেস্টে দিয়ে দেবো। যাদের টেস্ট পর্যন্ত টেস্টে দিয়ে আসবেন এখানে। আর হচ্ছে 7টা করে গিগ তৈরি হয়েছে কার কার? এসে লাগবে ফাইবারে হয়নি কার? হয়নি কার? সেটা বলুন। 7টা করে গিগ আপনার হয়েছে? ব্যানার না, ব্যানার সেই আসতে হবে। ব্যানার তৈরি করার পরে তারপর গিগ তৈরি করতে হবে, এডিট করে দেবো। শনিবার যাদের হয় না শনিবার আসবেন। স্যার ফাইবার আর এসইও ক্লার্কের কি ব্যানার ডিজাইন সেম থাকবে কোনো প্রবলেম? ব্যানার ডিজাইন সেম থাকবে কিন্তু ব্যানার সাইজটা ভিন্ন হবে, লেখা কালার কম্বিনেশন একটু ভিন্ন দিতে হবে। আচ্ছা দেখুন এখন চাচ্ছে সিলেক্ট ইউর ডোমেইন নেম। এখানে বলছে ডোমেইন নেম, এর আগে বলছে ইউআরএল, তাই না? বুঝতে পারছেন? এখানে ডোমেইন নেম বলতেছে এখানে, মানে এক একজনে একটু ভিন্ন, তাই না? বাট বুঝতে পারবেন যখন আপনি চলে আসবেন এখানে, বুঝতে পারবেন এখানে ডোমেইন নাম চাচ্ছে। এর ডোমেইন নাম দেবেন, তাহলে কি নাম দেবেন এখানে? লিপিএস এক্সপার্ট। এবার দিলে হবে, এইভাবে দিলে ডোমেইন জায়গায় এবার নাম দিলে হবে, ডোমেইনের জায়গায় এবার নাম দিলে হবে না। দেখি কেমন দেখায়, সার্চ করি। এখানে আবার সার্চ দিতে হয় যে এটা ফ্রি আছে কিনা, বুঝতে পারছেন? হ্যাঁ এই এখানে বলছে তারা অ্যাটাচ করে নিয়ে নিছে লিপিএস এক্সপার্ট, বুঝতে পারছেন? একসাথে নিয়ে নিছে। এগুলো হলো পেইড আর এগুলো হলো ফ্রি। দেখো বলছে এই যে ফ্রি উইথ ওয়েবলি, বুঝতে পারছেন? এখানে যখন করবেন টাকা লাগবে, তখন এটা করবেন তো ফ্রিতে পাবেন এই ওয়েবসাইটটা। এটা একটু ভিন্ন না?
প্রথম দিকে একটু কঠিন লাগবে, তারপরে সহজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা ক্লিক করব, এটা এখানে পেইড নেমে ইনক্লুড ফ্রি উইথ 1 ইয়ার প্ল্যান। ইনক্লুড ফ্রি মানে টাকা লাগবে 1 বছরের জন্য, এটা হচ্ছে ফ্রি। এখানে আপনি যেটা ডোমেন নাম লেখা দিতে পারেন। এখানে উনি হেল্প করছেন আমাদের অনেক, এই ওয়েবসাইটটা অনেক হেল্প করছে না? আগের ওয়েবসাইটে হেল্প করছিল এরকম, উনি মিলাই দিছে, ভুল করলেও কি করছে উনি মিলাই দিছে আমাদের। দেখেন এই যে এখানে, এখন আমরা চুজ এখানে ক্লিক করব, তারপর বলছে সাবমিট সেট আপ কমপ্লিট। এই যে এটা হয়ে গেছে, এটা আমাদের হ্যাঁ ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইটের নাম। এটা এখানে ডানে ক্লিক করবেন, ডান। এই তো আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে, হয়ে গেছে না? এখন ওয়েবসাইট হয়ে গেছে। আর আমরা এখানে টাইটেল দিই নাই, তাই না? এটা টাইটেল দেওয়ার অপশন আছে, এখানে অপশন নাই, বাট এটা এডিটে গিয়ে টাইটেল দিতে হয়। টাইটেল দিচ্ছি কি আমরা ওয়েবসাইট নাম দিচ্ছি, বাট এটা এডিটে গিয়ে অথবা সেটিংসে গিয়ে টাইটেল দিতে হয়। সেটিংস আমরা সেটিংস আসে এখানে। আবার এটা কিন্তু আমাদের করতে হয়, এটা হচ্ছে আপনার মানে পাবলিশ করতে হয়, লাইভ করতে হয়। এটা আমরা সেটিংস আসবো, এই যে বলছে সাইট টাইটেল ফাঁকা আছে না, এটা ফাঁকা রয়ে গেছে, এখান থেকে তারপরে এখানে বলছে আনপাবলিশ, ইয়োর সাইট ইজ নট কাইন্ডলি পাবলিশ। এখন পাবলিশ হয় নাই, টাইটেল দিলাম, তারপরে এখানে পাবলিশ করে আমরা এখানে ক্লিক করলাম, টাইটেল দেওয়ার পরে এটার দরকার আমাদের, এটা না? টাইটেল দেওয়ার পরে বলছে প্লিজ ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট টু পাবলিশ ইয়োর সাইট, প্লিজ ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট। আমরা যে জিমেলে গেছি ওই জিমেলটা এখানে ভেরিফাই করতে বলতেছি, তাহলে পাবলিশ হবে। এর আগে থেকে চাইছিল এটা কোনো ওয়েবসাইট চায়, কোনো ওয়েবসাইট চায় না, কিন্তু আমরা যেটা করছিলাম ওটা জিমেল দিয়ে করছিলাম। ওটা জিমেলের মানে গুগলের, ওটা ডাইরেক্ট গুগলের জিমেলের ওয়েবসাইট। ওটা জিমেলটা গুগলের না, ওটা গুগলের ওয়েবসাইট, গুগল আন্ডারে, সেই জন্য তারা ভেরিফাই চায় নাই। আমরা এখানে ক্লিক করি। আচ্ছা, আমরা কোনটা মেইল ব্যবহার করছিলাম? একসময় আমি সিপিএ মার্কেটিং কাজ করছি, হ্যাঁ সিপিএ মার্কেটিং কাজ করছি, তো সেই ওয়েবলি দেওয়া হচ্ছে অনেক ওয়েবসাইট ডিজাইন করছি, গুগলকে ফাঁকি দেওয়া টাকা ইনকাম করছি, গুগলকে অ্যাডসেন্সে কাজ করছি। হ্যাঁ ওয়েব প্রসেসর এখন নেই, এটা গুগল এখন অনেক স্মার্ট হয়ে ধরে ফেলছে। এটা আলোচনা এখন নাই করলে বন্ধ। হ্যাঁ ওয়েবলি থেকে একটা মেসেজ আসবে এখানে, আপনি এখানে যদি কোনো মেল যদি না আসে তাহলে আপনি এখানে প্রথমে এখানে ক্লিক করে এটা এখানে এসে যে অল, এটা আমরা ইংলিশে নিয়ে আসি, ইংলিশে ট্রান্সলেট করে ভালো হবে। এখানে ক্লিক করে আপনি যে অল মেল এখানে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসের কথা বলছিল এখানে, গ্রামারলি এখানে যদি না আসে তাহলে স্পামে দেখবেন একটু। স্পামের বাংলাটা ওইভাবে ডিরেক্টলি বলা যাবে না। কি বুন্দি মাংস রান্না এটা আসছে, আসলে এটা বাংলা, এটা স্যার না, তিন বুন্দি মাংস রান্না। স্পামের ওইভাবে বাংলা বলা যাবে না। স্পাম হচ্ছে মানে নিয়ম ছাড়া বেনিয়মে কাজ করাটা, এটা স্পামিং বলে। নিয়ম ছাড়া বেনিয়মে কাজ করাটাই স্পামিং বলে।
পাবলিক আসে না এখানে। রিসেন্ডার অপশন নাই স্যার। আবার এখানে ক্লিক করে দিই। এখানে আমরা হচ্ছে মেল কি দিছি, এখানে মেল দিচ্ছি না। অনেক সময় স্যার ইম্পর্টেন্ট থাকে কিন্তু এইখানে শো করে না অলরেডি। এটা সেট আপটা করতে হবে এটা। তারপরে যদি আবার কোনোভাবে না পান এখানে লিখবেন ওয়েব লিঙ্ক, ওইটা না ওয়েবসাইটের নাম লিখবেন তাহলে দেখা দেবে। না এখন সেই আসবে না। নেই স্যার। স্যার মেয়েতে কি এটাই দিছিলেন? হ্যাঁ এটা কার এটা? ও এটা তো আমরা অন্য জন্য এটা আচ্ছা হুম। ওই লগইন করা না স্যার, এই কারণে তখন ব্লক সাইড আসে। আচ্ছা এটা লগ আউট দিছিলাম। অন্য মেল দিলে কি এখানে খুঁজতে হবে? অন্য মেলে খুঁজতে হবে? না, অন্য মেলে খুঁজতে হবে না। জায়গা থেকে হুম। গুগল ডক্সে আছে। কোথায় দিছিলেন আপনি? কোথায় দিছিলেন? গ্রুপে দিছিলেন না? আপনারা নিছিলেন স্যার ওয়ার্ডে? ওয়ার্ডের মধ্যে শুধু মেলটা দিছি, পাসওয়ার্ডটা নিয়ে নেই। নিছেন। পাসওয়ার্ড আমরা নতুন তৈরি করছি আমরা। হ্যাঁ এই যে এখানে আসছে। এটা কি কেমন হয় দেখি একটু। কোথা থেকে আসছে এটা? ব্লগারে এটা ব্লগার থেকে আসছে। অন্য জায়গায় আছে। কল মেলে দেখি আমরা একটু। তাও শুনে স্যার বাচ্চা আনতে যাবে। ওকে সে 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 কারণ শনিবারে হ্যাঁ আজকে। আচ্ছা এখন বিষয় হচ্ছে যখন দেখবেন যে একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনার মানে আসতেছে না, সময় লাগতেছে, তখন এইটাই নিয়ে আপনি বসে থাকবেন। এটা থাক, আপনি অন্য একটা কাজ শুরু করবেন। পরবর্তী এখানে যখন আসবে তখন ওই কাজটা করবেন আপনি, বুঝতে পারছেন? এটা নিয়ে বসে থাকবেন না, অন্য একটা ওয়েবসাইটে করতে হবে। তাহলে এটা আসতে থাক আমাদের ওটা। এত সময় থাকে না তো সাধারণত। ক্রস করে স্যার সেটিং এ দেখেন রিসেন্ডার অপশন আছে। হ্যাঁ রিসেন্ডার অপশন আছে না? স্যার ক্লিকে কন্টিনিউ দিলে তারপরে আবার আপনার ইমেলটা লিখে নেওয়ার পরে দেখি এখানে কনফার্মেশন মেল দিবে। ভেরিফাই ইয়ার কান্ট্রি, এটা কান্ট্রি দিতে হচ্ছে এখানে। এটা তো এই অপশন এরকম আসে না, কান্ট্রি দিলাম এখানে। আর এখানে ফোন নাম্বার চাচ্ছে, আগে ফোন নাম্বার চায় না, আপডেট করছে এটা। কার্ডটাতে আপনার ফোন নাম্বারটা বলেন তো স্যার, এইগুলো দিতে হবে তাহলে আসবে ভাই। আপনার ফোন নাম্বারটা বলেন তো। 1877668104। মানে এটি তো মানুষ অনেক ওয়েবসাইট করে, তো অনেক ওয়েবসাইট তৈরি করে, সেই জন্য ফোন ভেরিফাই করে দিচ্ছি। এটা পালায় রাখে তো ওয়েস্ট হয় হ্যাঁ, যদি একটা ফোন দিয়ে একজন একাই করতে হবে এটা। সাবমিট করলাম এটা, ফোনে একটা কোড গেছে। স্যার এটাতে ইমেইলে কয়টা করে? 9462 এটা 10টার মতো করা যায় এটা। 9465 9465 65 কন্টিনিউ, এই যে ক্লিক হেয়ার টু কন্টিনিউ। একটু ঝামেলা বেশি না? আর এটা হয়ে গেছে, এটা এই যে পাবলিশ, সাইট পাবলিশ হয়ে গেছে। মেইল করতে হবে না, ফোন নম্বর দিয়ে করে হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা কী করবো, এই যে এখানে ক্লিক করবো। ওয়েবসাইটটা কেমন হয়েছে এখন দেখাচ্ছে। ওয়েবসাইট হয়ে গেছে, কিন্তু আমাদের কাজটা কি? একটা পোস্ট দেয় না, পোস্ট দিতে পারছি আমরা? দিতে পারিনি।
তাহলে আমরা এখানে এটার মধ্যে আবার আসি, এটা কেটে দেই। এখন আমাদের খুঁজে বের করতে হবে কোথায় গিয়ে আমরা পোস্ট দিতে পারি। এগুলো সব কাইটা দিতে হবে না স্যার, এগুলো তো খারাপ কথা। আচ্ছা, এগুলা কাটে দিতে পারেন, এগুলা নাও কেটে দিতে পারেন। আপনারা হচ্ছে এগুলোই কাটিলাম। শুধু এই যে ব্লগের এখানে আসবেন, ব্লগের এখানে ব্লগ পোস্ট করে ব্লগের এখানে আসবেন। পুরো ওয়েবসাইট কত সময় লাগবে? অথবা হচ্ছে আপনি এটা ডিলিট করে দিবেন, এটা হ্যাঁ, এই যেখানে পেজ এখানে ক্লিক করবেন, এটা ডিলিট করে দিবেন, এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা ডিলিট করে দেন, ব্লগটা চলে গেল। এটা নতুন একটা পেজ দেবো যাতে একদম ফ্রেশ একটা নিউ পেজ আসে যেন। ডিলিটে ক্লিক করতে হবে। ফাঁকা পেজ হবে না? হ্যাঁ, ফাঁকা পেজ। একটু কমপ্লেক্স না? এটা ভালো লাগবে না। ওহো, অনেক সময় হয়ে গেছে দেখি, অনেক সময় হয়ে গেছে। এই তো এটা শেষ করে দেবো। হ্যাঁ, এটা শেষ করে দেবো। আমার অন্য একটা কাজ আছে। আচ্ছা, ডিলিটে ক্লিক করলাম, চলে গেছে, ওটা নাই। আর আমরা নতুন একটা পেজ তৈরি করবো। নতুন পেজ তৈরি করার জন্য এখানে ক্লিক করতে হবে, এখানে আমরা দিব এই যেখানে ব্লগ, এখানে ক্লিক করব, ব্লগ এখানে নাম হচ্ছে ব্লগ দেওয়া আছে। এখন আমরা এটা ই করব, এই যে ডানে ক্লিক করব, এই দেখেন ব্লগ চলে আসছে। এটা একদম ফাঁকা দেখেন। ও রে, তাই তো এটা। এখানে আমাদের একটা পোস্ট দিতে হবে এখন এখানে। ও, আমাদের যে পেজটা ছিলাম সেই পেজই তো না এখানে। নতুন একটা পেজ নিয়ে নিতে ব্লগ, এটা তো নিয়ে নেই। নেট স্লো থাকলে যে প্রবলেমটা হয়। কই হচ্ছে না তো, আপনারা কি করলাম? আচ্ছা, এরকম 10টা ওয়েবসাইটে কিভাবে ব্লগ তৈরি করবেন, কিভাবে পোস্ট দেবেন, আমি একটা ভিডিও দিয়ে দেবো আপনাদের, তাহলে আপনাদের সহজ হবে। বিষয়টা তো বুঝতে পারছেন, তাই না? মোটামুটি চেষ্টা করতে হবে। মূল কথা হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইটে যে যা যা বলতেছে ওদের নিয়ম মেনে, তাই না? ওদের নিয়ম মেনে ওইভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে। আমি এটা দিলে তো এটা সাইড হয়ে যাচ্ছে। ওকে, আজকে এই পর্যন্ত থাক আপনাদের। পরবর্তী আজকে